আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কোরআন নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে ইরশাদ করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। এই রমজান মাস আসলে তোমাদের উপর যারা সক্ষম রোজা রাখা এটা আবশ্যক ফরজ করে দিয়েছি। আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। রমজান মাস যখন আসবে, যদি তোমাদের চূড়ান্ত পর্যায়ের অসুস্থতা না থাকে, সুস্থতার আশা না থাকে, তাহলে তোমাদের সামনে দিয়ে রমজান অতিক্রম করবে। আর তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা কোরআনের প্রথম আয়াত নাযিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো ওই সত্তার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সারা জীবন 70 বছর পর্যন্ত পড়লাম, ভিন্ন লাইনের পড়াশোনা করলাম, কিন্তু কোরআন পড়লাম না, কোরআন ধরলাম না। অথচ দীর্ঘ 23 বছর কোরআন নাযিল হয়েছে, কোরআনের প্রথম আয়াত নাযিল হয়েছে। কোরআন পড়তে, কোরআন শিখতে, কোরআনের জ্ঞান অর্জন করতে, ইসলামের বিধিবিধান জানতে আল্লাহ তাআলা প্রথম আয়াত নাযিল করেছেন। আর আল্লাহ তাআলা তোমাকে 120 বছর হায়াত দিয়েছেন, 150 বছর হায়াত দিয়েছেন, কিন্তু কোরআনের ইলম অর্জন করো নাই। দুনিয়ার যত ইলম রয়েছে সব তোমার শেষ, সব সার্টিফিকেট তুমি লটকে ঘরের ভিতরে রেখে দিয়েছো, কিন্তু কোরআনের ইলম অর্জন না করার কারণে অবশ্যই আল্লাহর কাছে অবশ্যই তোমার জবাব দিতে হবে। কি বলেন, দিতে হবে কিনা? আল্লাহ তাআলা নাযিল করেছেন কোরআনুল কারীমকে দীর্ঘ 23 বছরের কারণ কি? আল্লাহ তাআলা ইচ্ছা করলে একদিনে নাযিল করতে পারতেন, কিন্তু না, মানুষের প্রয়োজন অনুসারে তিনি আস্তে আস্তে ক্রমান্বয়ে তিনি নাযিল করেছেন দীর্ঘ 23 বছরের কোরআন। এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা দুনিয়ার শুরু থেকে মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন। এই কোরআনের ইলমটা যদি আপনি আমি অর্জন না করতে পারি, তাহলে আল্লাহ তাআলা রাসূলের উপর যেই কোরআন নাযিল করেছেন, কোরআন নাযিল করতে গিয়ে রাসূলের উপর দীর্ঘ 23 বছর আক্রমণ আসছে, দীর্ঘ 23 বছর তিনি যুদ্ধের মোকাবেলা করতে হয়েছে, তিনি কাফেরদের সাথে মোকাবেলা করতে হয়েছে। যে কোরআনের জন্য তিনার দাঁত ভেঙে গিয়েছে, তিনি শহীদ হয়েছেন, তিনি রক্তাক্ত হয়েছেন উহুদের ময়দানে, বদরের প্রান্তরে। সেই কোরআনকে যদি আমরা বুকে ধারণ না করি, সেই কোরআনের ইলম অর্জন না করি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে আমাকে অবশ্যই জবাব দিতে হবে। কি বলেন, ঠিক কিনা? কোরআন কারীম কাল কিয়ামতের ময়দানে আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হবে। আপনি যদি কোরআনের কথা মানেন, কোরআনের উপর আমল করেন, তাহলে কোরআন আপনার পক্ষে সাক্ষী হবে। আর যদি কোরআনের বিরোধী আমল করেন, সুন্নাত মোতাবেক আমল না করেন, তাহলে কোরআন আপনার বিরুদ্ধে চলে যাবে। কোরআন যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনার জন্য জান্নাত হবে না, জাহান্নাম অবধারিত হয়ে যাবে। এই কোরআন স্বয়ং আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার কথা। কোরআন এটা কোনো বই নয়, এটা কোনো বইয়ের পৃষ্ঠা নয়, এটা সরাসরি আল্লাহ তাআলার কি বলেন, আল্লাহ তাআলার কথা, বাণী। এটা কোনো পৃষ্ঠা নয়, এটা কোনো সাধারণ পৃষ্ঠা নয়, এটা কম্পিউটার থেকে ছাপানো সাধারণ বইয়ের মতো নয়, গণিত বইয়ের মতো নয়, ইংরেজি বইয়ের মতো নয়। এটার সম্মান এত পাওয়ারফুল একটি কোরআন। এই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, আর রমজান মাসে যদি আমরা কোরআনের পৃষ্ঠা না খুলি, না উল্টাই, তাহলে রমজানের হক আদায় হবে না। কি হবে? আদায় হবে। যেই কোরআনের জন্য রাসূল 23টা বছর কষ্ট করেছেন, রাসূলকে তার মক্কা থেকে তার ঘর বাড়ি ছাড়তে হয়েছে, যে কোরআনের জন্য লক্ষ লক্ষ সাহাবীদের উপর আক্রমণ আসছে, শহীদ হয়েছেন, সেই কোরআন আপনি শিখলেন না 70 বছর বয়সে? আপনি কি শিখলেন?
দুনিয়াতে এসে আপনার লাভ হলো কি? আপনার মতন ব্যক্তি দুনিয়াতে থাকার কোনো অধিকার নেই। রাসূল স্পষ্ট বলবেন কাল কিয়ামতের ময়দানে, সুহকান সুহকান লিমান গায়রা বা'দাদ দ্বীন, আমার পর তোমরা দিনকে পরিবর্তন করে ফেলেছো, আজকে তোমাদের হাউজে কাউসার পান করার কোনো অধিকার নেই, যাও জাহান্নামে নিক্ষেপ করো। কেন? দীর্ঘ 23 বছর রাসূল যে কোরআনের জন্য চেষ্টা করেছেন, সেই কোরআনকে তোমরা পিছে রেখে কাজ করেছো দুনিয়াতে। অতএব হাউজে কাউসার পান করার অধিকার আজকে নেই। যে রাসূলের জন্য আপনারা শুনেছেন রাসূল সুপারিশকার, রাসূল মানুষের জন্য সুপারিশ করে জান্নাতে দিবেন, সেই রাসূল আবার তিনি সুহকান সুহকান বলবেন দূর হও। সে রাসূল বলবেন হাউজে কাউসার পান করাবো না তোমাকে, জাহান্নামে চলে যাও, আমার কোনো আফসোস নেই। সে রাসূলের কথা আল্লাহ বলবেন না, ফেরেশতা বলবেন না, রাসূল নিজে বলবেন। হাউজে কাউসার রাসূল পান করাবেন, লক্ষ লক্ষ মানুষদেরকে পান করাবেন। হঠাৎ করে ফেরেশতারা মাঝখানে পর্দা দিবে, মাঝখানে পর্দা দেওয়া হবে। রাসূল বলবেন ফেরেশতাদেরকে কারণ কি? ফেরেশতারা বলবে তারা আপনার ওই সমস্ত বান্দা যারা দূরের মধ্যে আপনার কোরআন ছুঁয়ে দেখে নাই, আপনার কথার উপর তারা আমল করে নাই। রাসূল বলবেন তাহলে তোমরা দূর হও, এখান থেকে দূর হয়ে যাও, জাহান্নামের দিকে নিক্ষেপ করো। কে বলবে কথাটা? কে বলবে? রাসূল বলবে। যেই রাসূলের জন্য আমরা বলি, আমরা জানি তিনি সুপারিশকার, তিনি সুপারিশ করবেন, সেই রাসূল এই কথা বলবেন। হাদিস শরীফে আসছে, মিশকাত শরীফের হাদিসে, গররাম মুহাজ্জালিন মিন আসার ওযু, তিনি একটি চিহ্ন থেকে পানি পান করাবেন। ওযুর চিহ্ন কপালে, হাতে, পায়ের মধ্যে যাদের থাকবে তাদেরকে তিনি ধরে ধরে পানি পান করাবেন হাউজে কাউসার। আর বাকি যাদের কপালে চিহ্ন থাকবে না, ওযুর চিহ্ন থাকবে না, সবাইকে তিনি বলবেন সুহকান সুহকান দূর হয়ে যা। নাউজুবিল্লাহ বলেন। তাহলে যে রাসূল দীর্ঘ 23টা বছর কোরআনের জন্য যুদ্ধ করেছেন, তার আত্মীয় স্বজনদের সাথে যুদ্ধ করেছেন, তার ঘরবাড়ি ছেড়ে দিয়েছেন যে কোরআনের জন্য, সে কোরআন আপনি কতটুকু শিখছেন বলেন? কোরআনের ইলম কতটুকু আপনি অর্জন করেছেন? মৃত্যুর পর প্রথম প্রশ্ন হবে কোরআন নিয়ে, হাদিস নিয়ে, রাসূল নিয়ে প্রথম প্রশ্ন করা হবে। কি বলেন? প্রথম প্রশ্ন কি করা হবে? মার রব্বুকা, তোমার প্রভু কে? তোমার প্রভু কে? এর উত্তর আপনি জানবেন কিভাবে? কোরআনের ইলম যদি না থাকে আপনি জানবেন কিভাবে বলেন? বলেন। ওমান দীনুকা, তোমার দিন কি? ইসলাম, ইসলাম আছে কোথায়? দুনিয়াবি কোনো বইয়ে নাই যে ইসলাম। দুনিয়ার বইয়ে বেজাল আছে, কি বলেন? আছে কিনা? আওয়াজ করে বলতে হবে, বেজাল আছে কিনা? কয়েকদিন পর পরিবর্তন করতে হয়, বই কয়েকদিন পর পরিবর্তন করতে হয়, কিন্তু কোরআন নাজিল হয়েছে আজ পর্যন্ত পরিবর্তন করার দরকার আছে কিনা? দরকার আছে। আল্লাহ তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাজিল করেছি কিয়ামত পর্যন্ত নয়, শুধু কিয়ামতের পরেও কোরআন বাকি থাকবে যেভাবে নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই কোরআনের উপর যারা আক্রমণ করতে আসবে হাত পড়ে যাবে, এই কোরআনের উপর যারা হাত দিবে, আক্রমণের লক্ষ্যে যারা কোরআনকে দেশ থেকে পৃথিবী থেকে যারা নিশ্চিহ্ন করতে যাইবে, তাদের মুখ আমি, এই কোরআনের উপর যারা আক্রমণ করতে আসবে তাদের হাত থাকবে না, তাদের পা থাকবে না, তারা দূরে বেশি দিন থাকবে না, তাদের মৃত্যুর পর থেকে জাহান্নামের আগুন শুরু হয়ে যাবে। তাহলে এই কোরআনকে আমরা কে কে শিখতে রাজি? হাত তুলেন সকলে, আল্লাহকে দেখান কে কে শিখতে রাজি আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন শিক্ষা করার তৌফিক দান করুন সকলের আমিন। আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছেন রাসূলের উপর, রাসূল তিনি মানুষদেরকে, তার উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন দীর্ঘ 23 বছর। 23 বছর পর যখন তিনি ইন্তেকাল করবেন, রাসূল বিদায় হজের ভাষণে বলে গেলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি, আমি তোমাদের সকলের সামনে, সাহাবীদের সকলের সামনে আমি কোরআন ও হাদিস এই দুইটা জিনিস রেখে যাচ্ছি, তোমরা যদি কোরআনের উপর হাদিসের উপর আমল করতে পারো
তাহলে কোনো বেদ্দিন কাফের মুশরিক তোমাদের উপর আক্রমণ করতে পারবে না। আল্লাহু আকবার। কোরআন যখন থেকে আমরা ছেড়ে দিয়েছি, মুসলমান যখন কোরআন থেকে যখন সরে গিয়েছে, তখন থেকে মুসলমানদের উপর তাদের রাজত্ব শেষ হয়ে গেছে। 700 বছর পর্যন্ত ভারত উপমহাদেশ মুসলমানদের হাতে ছিল। যখন থেকে কোরআন থেকে মানুষ দূরে সরে গিয়েছে, তখন থেকে মানুষের উপর বেদিন যত কাজ আছে সবকিছু চাপিয়ে দিয়েছে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন সূরাতুল আহজাবের মধ্যে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমাদের জন্য আদর্শ হলো রাসূলের আদর্শ, তোমাদের প্রত্যেকের জন্য আদর্শ হলো সুন্নাহ, হলো অনুসরণ করার বিষয় হলো রাসূলের মাঝে। আওয়াজ করে বলতে হবে, কার মাঝে? কার মাঝে? রাসূল দীর্ঘ 63 বছর পর্যন্ত যে যে কাজ করেছেন, তিনি যেভাবে চলেছেন, সেই কাজগুলো তোমাদের অনুকরণীয়, আবশ্যক তোমাদের জন্য। তোমরা যদি রাসূলের অনুসরণ করতে পারো, রাসূলের উপর যদি চলতে পারো, রাসূল যেভাবে তিনি কাজ করেছেন, সুন্নাত তরিকায় আমল করেছেন, রাসূলের যত কাজ আছে, তিনি খাবার খেয়েছেন যেভাবে, তিনি হাম্মামে গিয়েছেন যেভাবে, মসজিদে আসতেন যেভাবে, তিনি মানুষের সাথে কথা বলতেন যেভাবে, তিনি মানুষের সাথে ব্যবহার করেছেন যেভাবে, তিনি মুআশারাত করেছেন যেভাবে, যদি তোমরা সেভাবে আমল করতে পারো, তাহলে অবশ্যই আমি আল্লাহ তাআলাকে খুশি করা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা আলে ইমরানে, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী, আপনি বলে দিন, আপনি সারা পৃথিবীর মানুষদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহ তাআলাকে পেতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে যেন অনুসরণ করে। আওয়াজ করে বলতে হবে, কাকে অনুসরণ করে? কাকে? রাসূলকে। হে রাসূল, আপনি বলে দিন, আমাকে যদি পেতে চাই, তাহলে আপনাকে যেন অনুসরণ করে। 24 ঘন্টা দিনের 24 ঘন্টা যেন আপনাকে অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ তাআলাকে পেতে পারবে। অন্যথায় আমি আল্লাহ তাআলাকে সরাসরি পেতে পারবে না। যতদিন পর্যন্ত আপনার সুন্নাহ মোতাবেক না চলবে কোন বান্দা, ততদিন পর্যন্ত আমি আল্লাহ তাআলাকে পেতে পারে না। পারবে? পারবে? এই জন্য রাসূল আমাদেরকে যে সমস্ত কাজ শিক্ষা দিয়েছেন, সেই সমস্ত কাজগুলোকে বাস্তবায়ন করা ফরজ কিনা বলেন? ফরজ কিনা? ফরজ। রাসূলের ভালোবাসা, মুহাব্বত, রাসূলের আদর্শ যদি আপনি অনুসরণ না করেন, আল্লাহ তাআলাকে আমরা পাবো? বলেন, পাবো?